যুবশ্রী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প এনেছে। তো সেই প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কীরকম হবে চলুন দেখে আসা যাক। দেখুন, এই হলো যুবশ্রী প্রকল্পের ফর্ম। দেখুন সবার উপরে লেখা আছে, দেখুন বাংলা যুবশ্রী প্রকল্প। দেখুন এই দেখুন উপরে একটি বক্স আছে, এখানে দেখুন কালার ফটো দিতে হবে। কালার ফটো দেওয়ার পরে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দুয়ারে সরকার থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিতে হবে। এবং 2 নম্বরে আছে দেখুন আধার নম্বর, এখানে আপনার যে আবেদন করছে তার আধার নাম্বারটি দিয়ে নিতে হবে। এবং 3 নম্বরে দেখুন মাধ্যমিক অনুযায়ী মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী আপনার যে নামটি সেই নামটি দিয়ে নেবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে আপনার লিঙ্গ, আপনি পুরুষ কি মহিলা কি অন্যান্য সেটি দিয়ে নেবেন। তারপরে দেখুন আপনার জন্ম সাল মাস এইগুলো দিয়ে নেবেন, আপনার ডেট অফ বার্থ। তারপরে দেখুন যে আপনি যে ডেটে আবেদন করছেন সেই ডেট অনুযায়ী আপনার যে বয়সটা এখানে দিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে আপনার বাবার নাম, মায়ের নাম এবং দেখুন স্বামী স্ত্রীর নাম, এখানে যদি স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম। এবং দেখুন এখানে আপনার যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে সেটি টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনার যে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে নেবেন। তারপরে দেখুন আপনি বিবাহিত কি না সেটি এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, দেখুন এখানে আপনার গ্রামের নাম, তারপরে ডাকঘর মানে পোস্ট অফিস, পঞ্চায়েত, তারপরে পৌরসভা হলে পৌরসভা নাহলে ব্লক, তারপরে পুলিশ স্টেশন, তারপর আপনি কোন জেলা থেকে ফিল আপ করছেন সেই জেলাটি, পিনকোড, তারপরে আপনার রাজ্য অটোমেটিক এখানে দেয়া আছে। দেখুন এটা 2 নম্বর পেজ। দেখুন 2 নম্বর পেজে দেখুন আপনার মাধ্যমিকে আপনি কোন বোর্ড থেকে করেছেন আপনার সেই সব কিছু দিয়ে নেবেন। এখানে কোন বর্ষ দেখুন সব কিছু এখানে আছে, আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে নেবেন। তারপরে আপনার বর্তমান পেশা মানে বর্তমানে আপনি কি করছেন। তারপরে দেখুন আপনার ব্যাংক ডিটেলস, এখানে আপনার ব্যাংকের নাম, কোন শাখা সেটি দিয়ে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে দিয়ে নেবেন। তারপরে দেখুন তারপর আইএফএসসি কোড দিয়ে নেবেন। তারপরে দেখুন আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না সেটি আপনি এখানে দিয়ে নেবেন, হ্যাঁ কি না। দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আপনি কোন ডকুমেন্টস দেবেন। দেখুন এখানে আপনার অনুগ্রহ করে আপনার বক্সের টিক চিহ্ন দিতে হবে। বক্সের টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে নেবেন। অ্যাডমিট যদি থাকে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে দেখুন সমতুল্য পরীক্ষার শিক্ষাগত সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে নেবেন। তারপরে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের চেক, এখানে পাসবইয়ের জেরক্স বা চেক এখানে দিয়ে নেবেন। তারপরে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটিও দিয়ে নেবেন। আর না থাকলে এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। মানে আপনি যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসের এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এখানে এটি আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে অ্যাপ্লাই করছে তার এখানে স্বাক্ষর থাকবে, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে নেবেন। তারপরে দেখুন নিচেরটা এটা করার দরকার নেই, যদি বা করতে বলে আপনি দেখে এটা ফিল আপ করে নেবেন। তো এই ছিল মোট ফর্ম ফিল আপটা। আপনার যদি ফর্মটি দরকার থাকে আপনি অবশ্যই আপনার রাজ্যের নাম দিয়ে নেবেন এবং আমার কমেন্টে লিঙ্ক বলবেন, আমি লিঙ্ক লিখবেন, আমি ফর্মটি দিয়ে দেবো।